হ্যালো অ্যান্ড ওয়েলকাম ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সিজ উইথ সঞ্জয়। আমরা আজকে একটা খুব ইম্পর্টেন্ট জিনিস নিয়ে ডিসকাস করব। ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আর্কিটেকচার অলসো, আর্কিটেকচার অর্গানাইজেশন বা কম্পিউটার আর্কিটেকচার অর্গানাইজেশনের সাথেও এই চ্যাপ্টারটা খুব ইম্পর্টেন্ট, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম ইট ইজ রিলেটেড উইথ 8085 আর্কিটেকচার। এই চ্যাপ্টারটা খুবই ইম্পর্টেন্ট। আমরা কখনো এই চ্যাপ্টারটা ডিসকাস করার আগে আমরা কয়েকটা সিম্পল জিনিস নিয়ে যদি একটু ভাবি, আমরা কখনো ভেবে দেখেছি যে আমরা কিবোর্ডে কিটাকে যখন প্রেস করি তার সাথে সাথে আমরা মনিটরে লেখাটা দেখতে পেয়ে যাই, রাইট? তো তার রিজনটা কি? আমরা কখনো ভেবে দেখেছি যে আমরা মাউসে একটা ক্লিক করলাম, সঙ্গে সঙ্গে একটা কিছু ইমেজ খুলে গেল বা একটা কিছু চেঞ্জেস এলো? তাহলে এগুলো রিজনটা কি? অর্থাৎ আমরা যখন কম্পিউটারের সাথে ইন্টারঅ্যাক্ট করি বা কম্পিউটারকে কোনো ইনপুট দিই, সেই প্রতিটা ইনপুট দেওয়ার এবং কম্পিউটার সেটাকে রিসিভ করে, প্রসেস করে, এবং এর পেছনে বেসিক্যালি কী জিনিস কাজ করে বা কীভাবে কাজ করে, এই সিগন্যালগুলো কীভাবে সার্ভ হয়, হ্যাভ ইউ থিঙ্ক এভার? তো আমার মনে হয় আনসারটা আমাদের কাছে খুব সিম্পল। কারণ আমরা যখন কোনো একটা কাজ করছি, কাজ করতে করতে যখন আমাকে কেউ ডাকলো তখন, বা কোনো আরেকটা কাজ এসে আমার কাছে পড়লো, তখন সেই কাজটা বন্ধ করে আমরা যদি কাজটা ইম্পর্টেন্ট হয় সেই কাজটাকে করি, বা কেউ ডাকলে তার রেসপন্স দিই, তাই তো? সাপোজ ধরো তুমি খুব মন দিয়ে পড়াশোনা করছিলে, বাই দ্যাট টাইম তোমার ফোনে একটা মেসেজ এলো বা তোমার ফোনে একটা কল এলো, অ্যান্ড ইউ হ্যাভ টু রিসিভ দ্য কল। ওকে, তো তোমার বন্ধু তোমাকে কল করেছে, তোমার বন্ধু তোমার সাথে কথা বললো, কথা বলে ফোনটা রেখে দিল, অ্যান্ড দেন ইউ গো ব্যাক অ্যান্ড এগেন তুমি তোমার পড়াটা স্টার্ট করলে। কিন্তু এই যে পড়ার কন্টিনিউয়েশনটা তোমার ব্রেক করলো। অ্যান্ড যদি সেটা কোনো খুব একটা ইম্পর্টেন্ট কল না হয়, যদি তোমার সামনে পরীক্ষা থাকে, তাহলে অবশ্যই তুমি সেটাকে কি বলবে? দ্যাট ইউর ফ্রেন্ডস ইজ ইন্টারাপ্টিং ইউ, রাইট? সামহাও সাধারণত বন্ধুরা ইন্টারাপ্ট করে না। অ্যান্ড দ্য থিং ইজ দ্যাট প্রসেসরের ক্ষেত্রে, কাজের ক্ষেত্রেও কিন্তু ইন্টারাপ্ট সেরকমই একটা জিনিস, এবং এটা এতটাই এসেনশিয়াল। আমরা যখন কোনো কিবোর্ডে কি প্রেস করছি, আমরা যখন কোনো মাউসে ক্লিক করছি, এভরিথিং সিমস টু বি আ সিগন্যাল দ্যাট রিসিভস ফ্রম আউটসাইড অ্যান্ড দেন উই নিড টু প্রসেস ইট। তো আমরা যদি ইন্টারাপ্ট কাকে বলে, আমাদের ডিসকাশন আজকে ইন্টারাপ্ট, এবং ইন্টারাপ্ট কাকে বলে এবং ইন্টারাপ্ট কম্পিউটার প্রসেসরের মধ্যে কিভাবে কাজ করে, তো আমরা আজকে সেটাই দেখব। আর কি কি ধরনের ইন্টারাপ্ট হয় আমরা আজকে ডিসকাশনের মধ্যে সেটা দেখব। সো লেটস গো টু দ্য ফর্মাল ডেফিনেশন অফ ইন্টারাপ্ট। হোয়াট ইজ ইন্টারাপ্ট, রাইট? সো ইন্টারাপ্ট কাকে বলে? সো ইন্টারাপ্ট ইজ আ সিগন্যাল। তো প্রথমে দেখো ইন্টারাপ্ট জিনিসটা কি, সেটা হার্ডওয়্যার না সফটওয়্যার, সেটা খায় না মাথায় দেয়, কি জিনিসটা? হোয়াট ইজ ইন্টারাপ্ট? তো ইন্টারাপ্ট ইজ নাথিং বাট আ সিগন্যাল। Okay, it can be high, it can be low, or it can be a digital signal. Mostly digital computer ক্ষেত্রে আমরা digital signal-ই ব্যবহার করব। So interrupt is nothing but a signal, right? Now, how interrupt signal behaves when it occurs? It stops the currently executing program and execute corresponding ISR, rightly called interrupt service routine. Very important thing is that যখন interrupt signalটা occur করে, when it occurs, it stopped the currently executing program. অর্থাৎ কম্পিউটারের মধ্যে কোনো না কোনো কাজ চলছে, আমরা যখনই কম্পিউটারটাকে অন করছি তখন সঙ্গে সঙ্গে প্রসেসর অ্যাক্টিভেট হচ্ছে, ওএস কিছু না কিছু ব্যাকগ্রাউন্ড প্রসেস এক্সিকিউট করছে, কিছু না কিছু ফোরগ্রাউন্ড প্রসেসও এক্সিকিউট করছে। তো তোমরা যখন ডেস্কটপটা খোলা থাকে, সেখানে কিন্তু ব্যাকগ্রাউন্ড প্রসেস হিসাবে desktop.exe চলে। সো দ্যাট মিনস কোনো না কোনো প্রসেস এক্সিকিউট করছে। মিনওয়াইল তুমি যদি কোনো একটা অ্যাপ্লিকেশনকে ক্লিক করো, তাহলে সেই অ্যাপ্লিকেশনটা খুলছে, অর্থাৎ ক্লিক ইভেন্টটা তোমার অ্যাপ্লিকেশনটাকে খুলতে সাহায্য করছে। অর্থাৎ
প্রসেসর একটাই অ্যাট এ টাইম একটা জবই করতে পারবে, তাহলে সেখান থেকে দাঁড়িয়ে যখন প্রসেসর কোনো একটা ব্যাকগ্রাউন্ড প্রসেসকে এক্সিকিউট করছে, তার থেকে হাই প্রায়োরিটি প্রসেস যখন চলে এলো, রিকোয়েস্ট হিসাবে এলো, আইও থেকে কোনো একটা রিকোয়েস্ট এলো, তখন প্রসেসর ব্যাকগ্রাউন্ড প্রসেসের কাজটাকে স্টপ রেখে যেটা রিকোয়েস্ট এসছে সেই কাজটা করছে, রাইট? তো দ্যাট মিনস যখনই কোনো একটা সিগন্যাল অকার করে, অর্থাৎ যে কাজটা করছিল সেই কাজটাকে উইথহেল্ড করে, বন্ধ রেখে ওই সিগন্যালের করসপন্ডিং ইন্টারাপ্ট সার্ভিস রুটিন এক্সিকিউট করে। অর্থাৎ ইন্টারাপ্টের ফেসিলিটি হচ্ছে এটাই যে এভরি ইন্টারাপ্ট সিগন্যাল হ্যাজ দেয়ার ওন প্রিডিফাইন্ড ইন্টারাপ্ট সার্ভিস রুটিন। তাহলে প্রতিটা ইন্টারাপ্টের করসপন্ডিং কিন্তু ইন্টারাপ্ট সার্ভিস রুটিন ডিফাইন করা থাকবে। প্রতিটা ইন্টারাপ্ট সিগন্যালের করসপন্ডিং, মানে প্রতিটা সিগন্যালের করসপন্ডিং আমার কিছু কাজ অ্যালোকেট করা থাকবে। সার্ভিস রুটিনে আমরা কি লিখি? কাজ লিখি। তাহলে আমার কিছু কাজ অ্যালোকেট করা থাকবে। সো each and every interrupt signal has their own service routine is called interrupt service routine. তাহলে ইন্টারাপ্ট হচ্ছে এমন একটা সিগন্যাল যখন সেটা অকার করে, সেটা কারেন্ট প্রোগ্রামের এক্সিকিউশনটাকে স্টপ করে এবং তার করসপন্ডিং আইএসআরটাকে এক্সিকিউট করে। সো ইট মাস্ট রিকোয়ার্ড যে ইন্টারাপ্ট এক্সিকিউট ইজ করসপন্ডিং আইএসআর। ইনফর্মালি আমরা ইন্টারাপ্টকে দুভাগে ভাগ করতে পারি। খুব সহজভাবে আমরা বলতে পারি একটা হচ্ছে সফটওয়্যার ইন্টারাপ্ট আর একটা হচ্ছে হার্ডওয়্যার ইন্টারাপ্ট। সফটওয়্যার মানে আমরা জানি যে সফটওয়্যার কি দিয়ে লেখা হয়, অনেকগুলো প্রোগ্রাম নিয়ে একটা সফটওয়্যার হয়। প্রোগ্রাম কি দিয়ে লেখা হয়? ইনস্ট্রাকশন দিয়ে প্রোগ্রাম লেখা হয়। তো আলটিমেটলি সফটওয়্যার ইন্টারাপ্ট মানে আমাদের সিস্টেমকে ইন্টারাপ্ট করার জন্য কিছু স্পেসিফিক ইনস্ট্রাকশন থাকে, যে স্পেসিফিক ইনস্ট্রাকশনসগুলো দিয়ে আমরা কম্পিউটার যে কাজটা করছিল সেই কাজটাকে পোস্টপন্ড করে ওই সিগন্যালের করসপন্ডিং জবটাকে আমরা পারফর্ম করতে পারি। সো তাদেরকে বলা হয় সফটওয়্যার ইন্টারাপ্ট। অর্থাৎ সফটওয়্যার ইন্টারাপ্ট এই কম্পোনেন্টটা কি? সফটওয়্যার ইন্টারাপ্ট ইজ নাথিং বাট ইনস্ট্রাকশনস। অর্থাৎ যখন আমরা কোনো ইনস্ট্রাকশনের থ্রু দিয়ে ইন্টারাপ্ট করি তখন সেটাকে বলা হয় সফটওয়্যার ইন্টারাপ্ট। বা আমরা কোনো লজিক বা কন্ডিশন চেক করে আমরা ইন্টারাপ্টকেও রেজ করাতে পারি, দ্যাট ইজ আ সফটওয়্যার ইন্টারাপ্ট। অর্থাৎ আমরা যখন প্রোগ্রামিং করতে করতে প্রোগ্রামিংয়ের মাঝে কোনো একটা ইন্টারাপ্টের ইনস্ট্রাকশন দিলাম, দ্যাট ইজ আ সফটওয়্যার ইন্টারাপ্ট। অর্থাৎ সফটওয়্যার ইন্টারাপ্ট রেসপন্সিবল ফর দ্য ইনস্ট্রাকশন। অর্থাৎ সিস্টেমের কাছে যে অ্যাভেলেবেল ইনস্ট্রাকশনস আছে সেই অ্যাভেলেবেল ইনস্ট্রাকশনের মধ্যেও ইন্টারাপ্ট ইনস্ট্রাকশনসগুলো ইনকর্পোরেটেড থাকে। অ্যান্ড সফটওয়্যার ইন্টারাপ্ট মানেই সেই ইনস্ট্রাকশনের থ্রু দিয়ে ইন্টারাপ্টেড হয়। হার্ডওয়্যার ইন্টারাপ্ট অবভিয়াসলি সিগন্যাল ফ্রম আইও। অর্থাৎ আইও থেকে যদি কোনো সিগন্যাল আসে বা সিগন্যাল জেনারেটেড বাই হার্ডওয়্যার, সিগন্যাল জেনারেটেড বাই হার্ডওয়্যার ইজ কল্ড হার্ডওয়্যার ইন্টারাপ্ট। তাহলে যদি হার্ডওয়্যার দ্বারা কোনো সিগন্যাল জেনারেট হয় তাহলে সেটাকে বলা হয় হার্ডওয়্যার ইন্টারাপ্ট। সে কোনো একটা ডিভাইস ফেলিওরের জন্য হলো একটা সিগন্যাল জেনারেট হতে পারে, বা আমি পিনে ইন্টারাপ্ট সিগন্যাল হিসাবে সিগন্যাল প্রোভাইড করতে পারি। সো দিস আর কল হার্ডওয়্যার ইন্টারাপ্ট। নাও হার্ডওয়্যার ইন্টারাপ্ট কজেস ফর হার্ডওয়্যার। ওকে, তাহলে হার্ডওয়্যার জেনারেটেড যে সমস্ত ইন্টারাপ্টগুলো আছে তাদেরকে আমরা বলি হার্ডওয়্যার ইন্টারাপ্ট। বা বাইরে থেকে যদি কোনো সিগন্যাল আসে সেই সিগন্যালের করসপন্ডিং যে ইন্টারাপ্টটা হবে দ্যাট ইজ হোয়াট ইজ কল হার্ডওয়্যার ইন্টারাপ্ট। ওকে, নাও আমরা যদি কেস স্টাডি করি 8085-এর, তাহলে সফটওয়্যার ইন্টারাপ্টের মধ্যে আমার কাছে 8টা ইন্টারাপ্ট আছে, RST0, RST1 অ্যান্ড এরমভাবে করতে করতে RST7। অর্থাৎ দেয়ার আর 8 ডিফারেন্ট ইনস্ট্রাকশনস অ্যাভেলেবল ফর ইন্টারাপ্ট। আর হার্ডওয়্যারের ক্ষেত্রে আমার কাছে দেয়ার আর RST7.5, RST6.5, RST5.5 অ্যান্ড ট্র্যাপ। এরা হচ্ছে গিয়ে হার্ডওয়্যার ইন্টারাপ্টের মধ্যে পড়ে। নাও হার্ডওয়্যার ইন্টারাপ্টকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। একটাকে বলি মার্কসেবল ইন্টারাপ্ট, আর একটাকে বলি নন মার্কসেবল ইন্টারাপ্ট।
এর মধ্যে মার্কসেবল ইন্টারাপ্টের মধ্যে যারা পড়ে RST 7.5, RST 6.5, RST 5.5, these are all markable interrupt, and non-markable interrupt এর মধ্যে যারা পড়ে সে হচ্ছে ট্র্যাপ। এখন প্রসঙ্গটা হলো what is markable interrupt and what is non-markable interrupt. Actually marks is nothing, it is a single bit. Okay, suppose আমার কাছে this is an interrupt signal, this is an interrupt signal, somehow the interrupt signal has been occurred, so this is an interrupt signal, এই interrupt signalটা, and this is a flip flop, or you can say a flip flop is a single bit storage, তাহলে এখানে আমার একটা flip flop থাকবে, right? So what is masking? Masking is a process of ending. Okay, masking is a process of ending. তার মানে যখন আমরা এই যে ইন্টারাপ্টটা এখানে দেখতে পাচ্ছি, এই ইন্টারাপ্ট সিগন্যালটা সাপোজ অকার করলো, এখন ডিপেন্ডিং অন দিস বিট, দিস ইজ কল্ড মার্কস বিট। নাও ইফ দ্য মার্কস বিট ইজ সেট টু 0, তার মানে এখানে ইনভার্টার লাগানো আছে, তাহলে ইনভার্টার লাগানো আছে মানে এই সিগন্যালটা আমার এখানে যদি x সিগন্যাল থাকে তাহলে x.1 ইকুয়ালস টু x আর হবে, কারণ ইনভার্টারের জন্য, রাইট? নাও ইফ উই সেট দিস বিট ইজ 1, তাহলে এখানে ইনভার্টার লাগানো আছে মানে x.0, সো ইট উইল বি 0, রাইট? তাহলে এই বিটটার যদি 0 হয় তখন ইন্টারাপ্টটা অ্যালাউ হচ্ছে। তাহলে ইফ মার্কস বিট ইজ 0, ইফ marks bit equals to 0, allow the interrupt. Now if marks bit equals to 1, block the interrupt. Okay, যে সমস্ত ইন্টারাপ্ট এই মার্কস বিটকে ফলো করে বা ওবে করে তাদেরকে বলে মার্কসেবল ইন্টারাপ্ট। যে সমস্ত ইন্টারাপ্ট এই মার্কস বিটকে ওবে করে তাদেরকে বলে মার্কসেবল ইন্টারাপ্ট, আর যে সমস্ত ইন্টারাপ্ট এই মার্কস বিটকে ওবে করে না বা ফলো করে না তাদেরকে বলে নন মার্কসেবল ইন্টারাপ্ট। অর্থাৎ এখানে RST 7.5, RST 6.5 এরা প্রত্যেকে মার্কসেবল ইন্টারাপ্ট, দে ডিপেন্ডিং অন দ্য পার্টিকুলার মার্কস বিট, অ্যান্ড ট্র্যাপ ইজ সামথিং হোয়াট ইজ কল্ড নন মার্কসেবল ইন্টারাপ্ট, যে কাউকে ওবে করে না, কাউকে ফলো করে না, রাইট? অর্থাৎ ট্র্যাপকে কোনোভাবে আমরা ব্লক করতে পারি না, ট্র্যাপকে কোনোভাবে আমরা আটকাতে পারি না। ইফ ট্র্যাপ অকার্স দেন ট্র্যাপ উইল সলভ, রাইট? সো ট্র্যাপ ইজ সামথিং হোয়াট ইজ কল্ড non-markable interrupt, and RST 7.5, 6.5 is called markable interrupt. So these are the categories of interrupt. তাহলে in summarization, interrupt is a signal, যদি interrupt signalটা অকার করে তাহলে যে কাজটা হচ্ছিল সেটাকে থামিয়ে দিয়ে ইন্টারাপ্ট সিগন্যালের করসপন্ডিং যে ISRটা লেখা আছে সেই ISRটা এক্সিকিউট করবে, রাইট? পরিষ্কার? অ্যান্ড নাও ইন্টারাপ্টকে আমরা দুভাগে ভাগ করতে পারছি, একটাকে বলছি সফটওয়্যার ইন্টারাপ্ট, একটাকে বলছি হার্ডওয়্যার ইন্টারাপ্ট। নাও সফটওয়্যার ইন্টারাপ্ট যেগুলো ইনস্ট্রাকশনের থ্রু দিয়ে ইন্টারাপ্ট করছি, অ্যান্ড হার্ডওয়্যার ইন্টারাপ্ট মানে হার্ডওয়্যার সিগন্যাল দ্বারা যেগুলো ইন্টারাপ্টেড হচ্ছে ইজ কল্ড হার্ডওয়্যার ইন্টারাপ্ট। সফটওয়্যার ইন্টারাপ্ট 8টা, অ্যান্ড হার্ডওয়্যার ইন্টারাপ্টকে আরও দুটো সাব গ্রুপে ভাগ করছি, একটা মার্কসেবল ইন্টারাপ্ট আর একটা নন মার্কসেবল ইন্টারাপ্ট। মার্কসেবল ইন্টারাপ্ট, those who obey the marks bit is called markable, and those who do not obey the marks bit is called non-markable interrupt. So these are the what is interrupt and the categorization of interrupt. So I hope ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক and share. Thank you very much. Thank you for watching our video.